অনার্স সেকেন্ড ইয়ারের রোমান্টিক পোয়েট্রির সাজেশন দিচ্ছি এই ভিডিওতে। এই কোর্স ছাড়াও যদি তোমরা বাকি কোর্সগুলোর সাজেশন পিডিএফ সহ কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে নক করতে পারো। আমাদের সাজেশন থেকে প্রতিবারই বেশ ভালো পরিমাণ কমন থাকে এবং তোমাদের সুবিধার জন্য আমরা এগুলো অনেক সহজ ভাষায় বানিয়ে থাকি। তাছাড়াও কিছু সিমিলার প্রশ্ন সাজেস্ট করা থাকে, যেই প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে দিবে সেগুলো তোমাদের বিস্তারিত দেওয়া থাকবে। এছাড়াও এই সাজেশন বাদেও আরেকটু শর্ট করা থাকে মেইন সাজেশন, অথবা কিছু নতুন কোয়েশ্চেন অ্যাড করা থাকে, অর্থাৎ তোমরা যেটা পেইড কিনবে পিডিএফের সাথে সেখানে একটু আলাদা থাকে, তবে সেটার অলমোস্ট 90% সিমিলারিটি রয়েছে আমাদের এইটার সাথে। অর্থাৎ তোমরা যদি এখান থেকে পড়ো, এখান থেকেও তোমরা বেশ ভালো একটা অ্যামাউন্টের কমন পাবে। তো চলো আমরা এই কোর্স যেটা রয়েছে রোমান্টিক পোয়েট্রি এর সাজেশন দেখে নিই। আমরা এখানে পার্ট বি এবং পার্ট সি এর সাজেশন দিচ্ছি। প্রথমে আমরা উইলিয়াম ব্লেক থেকে একটা প্রশ্ন দিচ্ছি। উইলিয়াম ব্লেক থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে পার্ট সি এর জন্য সেটা হলো ক্রিটিক্যালি এক্সামিন দ্য ওয়ার্ল্ড অফ দ্য সং অফ ইনোসেন্স, অথবা রাইট আ নোট অন ব্লেকস ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড অ্যাজ ডিপিক্ট ইন দ্য সংস অফ ইনোসেন্স। এছাড়াও রয়েছে যেটা সিমিলার কোশ্চেন, কমেন্ট অন ব্ল্যাকস ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড উইথ রেফারেন্স টু দ্য সংস অফ ইনোসেন্স। এরপরে আমরা উইলিয়াম ব্ল্যাক থেকে পার্ট বি নিয়েছি। পার্ট বি এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে হোয়াট ডু দ্য সংস অফ ইনোসেন্ট টিচ আস অ্যাবাউট লাইফ, অথবা হোয়াট লেসন ডু ইউ গেট ফ্রম দ্য সংস অফ ইনোসেন্স, অথবা হাউ ডু দ্য সংস অফ ইনোসেন্ট টিচ আস অ্যাবাউট লাইফ। এরপরে 2 নম্বরে যে প্রশ্নটা থাকছে, হাউ ডাজ উইলিয়াম ব্লেক ইউজ দ্য সিম্বলস অফ দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার ইন দ্য পোয়েট্রি, অথবা হাউ ইজ দ্য টাইগার ডিফারেন্ট ফ্রম দ্য ল্যাম্প। এবারে থাকছে 3 নম্বর। 3 নম্বরে বলছে হাউ ডাজ ব্ল্যাক ক্রিটিসাইজ সোসাইটি ইন দ্য পোয়েম লন্ডন, ডিসক্রাইব briefly the contemporary picture of London society as depicted in poem London. এরপরে থাকছে give the critical appreciation of the poem London, এবং শেষে থাকছে mysticism and William Blackie as a mystic poet. এছাড়া উইলিয়াম ব্ল্যাক থেকে যেগুলো একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের অবশ্যই এই বিষয়গুলো একটু ধারণা রাখা উচিত, সেগুলো হচ্ছে প্রথমেই compare and contrast the two nurses in Black's poem. এছাড়াও থাকছে হোয়াট কাইন্ড অফ পারসন ইজ দ্য নার্স ইন দ্য সংস অফ ইনোসেন্স। 2 নম্বরে থাকছে ডিসক্রাইব দ্য কন্ডিশনস অফ দ্য চিমনি সুইপার্স, এবং তৃতীয়ত থাকছে সামারাইজ হোলি থার্সডে। এছাড়াও উইলিয়াম ব্ল্যাকের পরে থাকছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখান থেকে পার্ট সি এর জন্য গুরুত্বপূর্ণ ডিসকাস ওয়ার্ডসওয়ার্থ অ্যাটিটিউড towards childhood as revealed in the Immortality Ode, এবং দ্বিতীয়ত থাকছে discuss the treatment of nature in Wordsworth Tintern Abbey, এবং শেষে থাকছে what are the 3 stages of growth that Wordsworth refers to in the poem. এরপরে পার্ট বি থাকছে উইলিয়াম ব্ল্যাক থেকে, সেটা হচ্ছে why does Wordsworth request Milton to return to England, how does Wordsworth describe England in London 1802. এরপরে থাকছে what laws does the poet refer to in Tintern Abbey, এবং তৃতীয়ত থাকছে what does Wordsworth advise his sister Dorothy in Tintern Abbey. এছাড়া উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে থাকছে একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এগুলো অবশ্যই তোমরা একটু ধারণা রাখবে, যেমন রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য লন্ডন 1802। এছাড়াও থাকছে হোয়াট আর দ্য লসেস অ্যান্ড gains in life as mentioned in Wordsworth Ode, intimations of immortality from recollections of early childhood. এরপরে থাকছে write a short note on pantheism, অথবা pantheism কি এ সম্পর্কে একটু ধারণা রাখবে। এসটি কোলারিস বা স্যামুয়েল টেইলর কোলারিস থেকে পার্ট সি থাকছে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার ইজ অ্যান অ্যালিগরি অফ ক্রাইম, পানিশমেন্ট অ্যান্ড রেডেমশন, ডিসকাস, অথবা ডিসক্রাইব দ্য অ্যালিগরিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য পোয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। আমাদের পিডিএফে অলমোস্ট তোমরা যেই প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ, যে প্রশ্নগুলো অবলিক দিয়ে দেওয়া রয়েছে সেগুলোর সাথে সামঞ্জস্য করে আমরা উত্তর রেখেছি, অর্থাৎ তোমরা একটা যদি প্রশ্ন পড়ো সেখান থেকে তোমাদের 3-4টা প্রশ্নের উত্তর কাভার হয়ে যাচ্ছে। এভাবে তোমাদের পড়ার প্রয়োজন কম পড়ছে এবং তোমরা অল্প পড়ে অনেক বেশি কমন পাবে। আমি এভাবে পিডিএফটা সাজিয়েছি, তোমরা চাইলে
দেখে আসতে পারো। এরপরে দেখো স্যামুয়েল টেইলর কোলারিজ থেকে পার্ট বিতে থাকছে হাউ ওয়াজ দ্য ওল্ড সেলার্স relieved of his curse। এরপরে থাকছে describe the imaginary place of কুবলা খান। তৃতীয়ত থাকছে what lesson did the old sailors learn from his last journey। এরপরে থাকছে why did the old sailor kill the albatross। এরপরে থাকছে স্যামুয়েল টেইলর কোলারিজের ওপরে একটা নোট, সেটা হচ্ছে ওয়েডিং গেস্ট সম্পর্কে একটা নোট তোমরা পড়ে রাখবে বা ওয়েডিং গেস্ট সম্পর্কে ধারণা রাখবে। এরপরে থাকছে কিছু কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু তোমরা একটু মাথায় রাখবে, কিন্তু অতটা জোর দিয়ে না পড়লেও চলবে। প্রথমে থাকছে কুবলা খান ইজ আ প্রোডাক্ট অফ শির ফ্যান্সি, ডিসকাস। এরপরে থাকছে দ্য স্পেক্টারশিপ অ্যান্ড ইটস সেলার্স ইন দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট ম্যারিনার। লর্ড বাইরন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। প্রথমে পার্ট সি এর জন্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন বাইরনস পোয়েট্রি অ্যান্ড হিজ প্রজেকশন ইন ডন জন ক্যান্টো 1। এরপরে থাকছে 2 নাম্বার হাউ ডাজ বাইরন স্যাটারাইজ দ্য আইডিয়া অফ কনভেনশনাল লাভ অ্যান্ড ম্যারেজ, ডিসকাস বাইরনস ডন 1 অ্যাজ সোশ্যাল স্যাটায়ার। তৃতীয়ত থাকছে কনসিডার ডন 1 অ্যাজ আ টিপিক্যাল বাইরনিক হিরো, ডিসকাস উইথ রেফারেন্স টু ক্যান্টো 1 অফ ডন 1। এরপরে থাকছে এখান থেকে পার্ট বি এর জন্য কিছু প্রশ্ন। প্রথমেই আছে ব্রিফলি স্টেট দ্য থিম অফ ডন 1 ক্যান্টো 1, অথবা কমেন্ট অন দ্য থিম অফ ডন 1 ক্যান্টো 1, হোয়াট থিংস ডাজ বাইরন স্যাটারাইজ ইন দ্য পোয়েম ডন 1 ক্যান্টো 1। এরপরে থাকছে শর্ট নোট, দুটো শর্ট নোট তোমরা অবশ্যই পড়বে। একটা হচ্ছে পোয়েটিক লাইসেন্স সম্পর্কে, অন্যটা হচ্ছে ডোনা জুলিয়া। এরপরে লর্ড বাইরন থেকে আরও একটা প্রশ্ন একটু পড়ে রাখবে, সেটা হচ্ছে হাউ ডিড ডন 1 ম্যানেজ টু ফ্লি ফ্রম ডোনাস জুলিয়াস বেড চেম্বার। এই ছিল আমাদের লর্ড বাইরন থেকে। এবার আমরা জন কিটস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। প্রথমে থাকছে কমেন্ট অন Keats' attitude to melancholy with reference to Ode on Grecian Urn and Ode to a Nightingale. এছাড়াও থাকছে discuss Keats as a romantic poet with reference to his ode. এরপরে থাকছে evaluate Keats as a poet of beauty and sensuousness, অথবা discuss Keats as a poet of sensuousness. এরপরে জন কিটস থেকে পার্ট বি থাকছে হোয়াট আর দ্য ফিলিং অফ কিটস আফটার রিডিং চ্যাপম্যানস হোমার। দ্বিতীয়তে থাকছে রাইট আ নোট অন ইউজ অফ ইমেজারি ইন ওড অন আ গ্রিসিয়ান আর্ন। তৃতীয়ত থাকছে ডু ইউ থিঙ্ক কিটস ইজ অ্যান এসকেপিস্ট, গিভ রিজনস। এরপরে থাকছে হোয়াট আর দ্য ফিলিংস অফ কিটস আফটার রিডিং চ্যাপম্যানস হোমার। এরপরে হচ্ছে একটু ধারণা রাখবে শর্ট নোট হিসেবে একটু ধারণা রাখবে হেলেনিজমের ওপরে। এরপরে থাকছে কিটস কনসেপশন অফ বিউটি অ্যান্ড ট্রুথ ইন ওড অন গ্রিসিয়ান আর্ন অ্যান্ড ইটস মেসেজ। আমরা যথেষ্ট কম প্রশ্ন রেখেছি প্রত্যেকটা টপিক থেকে, কারণ আমরা যেই টাইপের উত্তর বা প্রশ্ন তোমাদেরকে পড়াচ্ছি এগুলো দিয়ে পার্ট বি এবং পার্ট সি দুটোই কভার করতে পারবে। অর্থাৎ সেম প্রশ্নগুলোই তোমরা পার্ট বি পার্ট সিতে পেয়ে যাবে। অল্প পড়েও তুমি অনেকটা অংশ কভার করতে পারছো আমাদের পিডিএফ থেকে পড়লে। এরপরে আমরা চলে এসেছি একদম শেষে, সেটা হচ্ছে পার্সি বিশি শেলি বা পিবি শেলি। এই চ্যাপ্টার থেকে আমরা কিছু প্রশ্ন দিয়ে শেষ করব। তো দেখো প্রথমেই পার্ট সি এর জন্য ডিসকাস অ্যাডোনাইস অ্যাজ এ প্যাস্টোরাল এলিজি, এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এরপরে থাকছে রাইট আ নোট অন শেলিস ট্রিটমেন্ট অফ নেচার ইন অ্যাডোনাইস। এরপরে থাকছে পিবি শেলি থেকে পার্ট বি। প্রথমেই থাকছে কমেন্ট অন শেলিস ইউজ অফ ইমেজারি উইথ রেফারেন্স টু দ্য পোয়েমস অফ ইউ হ্যাভ রিড। এরপরে থাকছে ডিসক্রাইব দ্য প্রসেশন অফ মর্নার্স ইন অ্যাডোনাইস। এরপরে থাকছে হাউ ডাজ শেলি কার্স দ্য ক্রিটিক ইন অ্যাডোনাইস। এরপরে মোটামুটি একটু কম ইম্পর্ট্যান্ট, কিন্তু অবশ্যই এগুলো থেকে ধারণা রাখবে। প্রথমে থাকছে হোয়াই ডাজ শেলি ফরবিড মেন টু মোর্ন ফর অ্যাডোনাইস। এরপরে দ্বিতীয়ত থাকছে হোয়াট রিকোয়েস্ট অর অ্যাপিল ডাজ দ্য পোয়েট মেক টু দ্য স্কাইলার্ক ইন শেলিস টু আ স্কাইলার্ক। তো এগুলো একটু মনোযোগ দিয়ে বুঝে পড়বে, এবং যদি প্রশ্ন বুঝে লিখতে পারো, অর্থাৎ প্রশ্নের সিমিলারিটি বের করে অ্যান্সার কভার করতে পারো বা আমাদের পিডিএফ থেকে পড়ো, তাহলে যদি এর বাইরে থেকেও কিছু আসে সিমিলারই আসবে, তোমরা সেখান থেকে অ্যান্সার কভার করতে পারবে। এছাড়াও আমাদের সাথে গ্রুপে জয়েন হতে পারো আমাদের পিডিএফটা কেনার মাধ্যমে। এতে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত বিভিন্ন গাইডলাইন পাবে, এবং কোনো সমস্যা থাকলে আমরা সেটা ক্লাসে সলভ করে দিব। তো বাকি সাবজেক্টের পিডিএফগুলো শীঘ্রই আসছে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো। এবং আমাদের পিডিএফ কিনতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের পেজে মেসেজ করে রাখতে পারো। এখানেই আপাতত শেষ করছি।